হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পিৎজা, বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। তো এখানে আমি নিয়েছি 4টি ব্রেড, সাইডগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি চিজ, বাটার, টমেটো আর ক্যাপসিকাম, আর নিয়েছি সাথে এভারেস্টের চাট মশলা। আপনারা এর সাথে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য করছি, তো আমি কোনো রকম ঝালের দিকে যাচ্ছি না। তো আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের উপরে ব্রেডগুলি দিয়ে আস্তে আস্তে এগুলিকে এপিট ওপিট করে সেঁকে নেব। তো ব্রেডগুলি আমি সাইড কেটে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, তবে আপনারা নাও কাটতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই থাকবে, খুব একটা লো থাকবে না, আবার হাইতেও থাকবে না। তো আমি এপিট ওপিট করে ব্রেডগুলিকে সেঁকে নিলাম। এবার ওই একই ফ্রাইং প্যানের উপরে আমি দিয়ে দেব 1 টিস্পুন বাটার। এখন গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই লো থাকবে। বাটার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি সেঁকে রাখা ব্রেডগুলিকে এক এক করে সাজিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সসটা একটু নিজেদের টেস্ট মতোই দেবেন, নিজেদের যেমন পছন্দ সেই মতোই ব্যবহার করবেন, কম বেশি হতেই পারে। আমি আমার ছেলেমেয়ের পছন্দ মতোই দিয়েছি। তো এখন আমি একটা স্পুন দিয়ে সসটাকে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। তো এটা আমি আলাদা করে গ্রেট করে রেখেছিলাম, আপনারা পারলে সরাসরি গ্রেটার দিয়েও প্যানের উপরে গ্রেট করে দিতে পারেন, তবে এভাবে দিলে বেশ গুছিয়ে দেওয়া যায়, এই আর কি। তো এখন আমি টমেটো স্লাইসগুলি এক এক করে সাজিয়ে দিচ্ছি। তো টমেটো স্লাইসগুলি দেওয়া হয়ে গেল। এখন আমি ক্যাপসিকামগুলিকে সাজিয়ে দিচ্ছি। যাতে সবজিগুলো ভালো সিদ্ধ হয় সেই জন্যে কিন্তু খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাটতে হবে। এবার আমার ক্যাপসিকামগুলো সাজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই সবজির উপর দিয়ে আর একটু করে চিজ ছড়িয়ে দিচ্ছি, যাতে ভেজিটেবলগুলো আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি চাপা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। এবার ফিরে এলাম, দেখো 5 মিনিট পর একদম সুন্দরভাবে পিৎজা তৈরি হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে পুরো সমস্ত চিজ, আর ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব চাট মশলা। তো দেখো পিৎজা একদম রেডি। পিৎজা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর। অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।